পুজো 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 শেষ। আজ বিজয়া দশমী। এই বিজয়া দশমীর দিন আজ সকালবেলায় আমরা কথা বলছি, আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী শতাব্দী রায়। শতাব্দী, পুজো তো শেষ, হ্যাঁ, তো কিরম কাটালে পুজো? খুব ভালো, খুব মজা এবং মানে হয় না সারা বছর অপেক্ষা এই কটা দিনের জন্যে। যদিও আনন্দগুলো পাল্টে পাল্টে গেছে, আগে যেমন 30 দিন আগে থেকে কাউন্টিং হতো, নতুন জামার কাউন্টিং হতো, সেই মজাগুলো অন্য অন্য ছেলেমেয়ের মধ্যে দিয়ে চেঞ্জ হয়েছে, কিন্তু তাও একটা আনন্দ রয়ে গেছে। কিন্তু ভালো, খুব ভালো পুজো কেটেছে। এবং দশমী মানে মন খারাপের দিন, এবং যখন এই ভাসান হয়ে যাবে তখন এই মণ্ডপটা দেখলে কান্না পায়, কীরকম অন্ধকার, একটা প্রদীপ জ্বলে, মনে হয় মানে তখন মনে হয় যে এটা 1 মাস ধরে চললে বোধহয় ভালো হতো। এত কষ্ট করে তৈরি করা ঠাকুর, মাত্র 5টা দিনের জন্য থাকা, এটা তো স্বাভাবিক। তো খাওয়া দাওয়া কিরকম হলো? বেশিরভাগ দিনই মানে এই পুজো কমিটির মধ্যেই খাওয়া দাওয়া হয়েছে প্রতিদিন, মানে কুপন করে করে সিস্টেমে এটা। আর বাকি তো বাড়িতে খাওয়া দাওয়া আছে, কিন্তু আমাদের তো ষষ্ঠী অষ্টমী সব লুচির ওপরে থাকা, নিরামিষ আর লুচি। আর বাকি দিনগুলো হই হই করে মানে যা কিছু খাওয়া, যা খুশি আনন্দ আর কি। তো এই ডায়েট মানা হয়নি কদিন? না, যা কিছু, যা খুশিতে চলা আর কি। আর আমার সঙ্গে রয়েছেন শতাব্দীর হাজব্যান্ড মৃগাঙ্কদা, আর তার সঙ্গে রয়েছে ছেলেও রয়েছে। তা আগে মৃগাঙ্কদার কাছে, মৃগাঙ্কদা কেমন কাটালে কদিন? ভালো ভালো। পুজোর মধ্যে বিল্ডিংয়ের মধ্যে অনেক ফাংশন ছিল, প্রোগ্রাম ছিল, আর যেহেতু আমি সেক্রেটারি, বিল্ডিংয়ের জন্য রেসপন্সিবিলিটিও বেশি ছিল, তো তার মধ্যেই সবাই এনজয় করেছে, আমরাও এনজয় করেছি, বাচ্চারা এনজয় করেছে, বাড়ির মধ্যে সবাই এনজয় করেছে। অর্থাৎ ব্যাপারটা হলো যে শতাব্দী রায় এখানে এমপি, কিন্তু মন্ত্রী হলেন এখানে মৃগাঙ্কদা, কারণ এখানে এর পুজোর দায়িত্ব ছিল, এক্ষুনি শুনলেন সেক্রেটারি ছিলেন। আচ্ছা, আপনি এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু তো একসঙ্গে হয়, কমিউনিটির মধ্যে সকলেই পুজোটা হয়, তো এখানে তো অবাঙালিরা রয়েছে, তাই? হ্যাঁ, প্রচুর। এখানে আমাদের বিল্ডিংয়ে 180টা ফ্ল্যাট আছে, তো সেজন্য বাঙালি অবাঙালি সব মিক্স করে একসঙ্গে টোটাল টিম ওয়ার্ক তারা মজা করে। কেমন পুজো হচ্ছে? ভালো ভালো। আর এখানে ভাসানে যাবে নাচতে নাচতে, হ্যাঁ? ভাসানে যাবে নাচতে নাচতে, এটা বলো, যাবে তো হচ্ছে না? লড়ি করে সেটা বলো। লড়াই করে তুমি এমন একজন সেলিব্রিটি যে ফিল্ম করো, তার পাশাপাশি তোমার তো এমপি, অর্থাৎ সেখানে সাংসদ, সেখানে যেতে হচ্ছে তোমাকে। তো এই ড্রেস কখন কিনতে পেরেছো? মানে পুজোতে কটা ড্রেস হলো তোমার? 7 বছর জামা কিনি, সারা বছর। আমার ওটা একটা রোগ বলা যায়, মানে ট্রিটমেন্টের দরকার, যে এত শপিং করতে কেউ ভালোবাসে। এবং 2টো সুটকেস নিয়ে আমি যদি বিদেশ যাই, 4টে সুটকেস নিয়ে ফিরি। যদি 4টে সুটকেস নিয়ে যেতে 8টা সুটকেস, মানে ডবল সুটকেসে আছে। তো মোটামুটি বলে, মৃগাঙ্ক বলে যে বাড়ি থেকে একটাও জামা নেই, না কিনলে কি পরাই যাবে না, মানে এরকম আর কি। জুতো জামা, মানে এটাই আমার আনন্দ। আমি যেদিনকে মনে করব আমি আর কিনতে ভালোবাসছি না, সেদিনকে আমার মনে হবে যে না, আমি বুড়ো হয়ে গেলাম। মৃগাঙ্কদা, এই ব্যাপারে তোমার টিপ্পনি? হ্যাঁ, সারাদিনই জামা কাপড়ই কেনে, এটাই বেশি কাজ। বাড়িতে তো দেখতে হয় না, সব কিছু মন্ত্রীমশাইকেই দেখতে হয়, সেজন্য সব এটাই ওর কাজ। অভিনেত্রী সাংসদ শতাব্দী রায় আজকে কি ড্রেস পরেছে, আমার চিত্রগ্রাহী বন্ধু সুদীপকে বলবো ও একবার দেখাতে। যেটা পরেছে সেটা একটু বলো প্লিজ, ডিসক্রাইব করো। এটা একটা অদ্ভুত, এটা সালোয়ার, ওই পাঞ্জাবি টাইপের। এটা বোধহয় এখনও কলকাতায় আসেনি, আমি কাউকে দেখিনি পরতে। এটার নিচে একটা মানে সালোয়ার আছে, তার উপরে এটা পাঠান ড্রেস টাইপের, আর ওপরটা কুর্তি যেরকম হয়। তো এই তোমার সাজতে কত সময় নিল আজকে? দেখলে তো 2 মিনিট। না, 2 মিনিট না, নয়। আমি যারা পরেছিলাম চলে এলাম সঙ্গে সঙ্গে, খালি সালোয়ারটা মানে ওইটা পরেছিলাম, খালি চলে এলাম। নর্মালি সাজতে কত সময় লাগে? 5 মিনিটের বেশি না। আমার শাশুড়ি বলে তার রান্না হচ্ছে বাঁয়ে হাত কাকেল, আমি বলি আমার সাজগোজ হচ্ছে বাঁয়ে হাত কাকেল।